মানে লিথিয়াম ব্যাটারির ওজন আমার হলো 42 কেজি। 42 কেজি? 140 থেকে 42 কেজি, 100 কেজি কম। আচ্ছা, তো লিথিয়াম ব্যাটারি আমরা যেটা বলছি, আমাদের ব্যাটারির ওয়ারেন্টি 5 ইয়ার্স। 5 ইয়ার্স আমি বলেছি সবাইকে। ক্ষেত্রে আমরা যা অফার আজকে আনতে চলেছি, সেই অফার ধরাছোঁয়ার বাইরে। সবার শেষে দাম বলবো, কারণ দামটা শুনেই এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই আমাদের ফোন করবেন একদম যখন দাম শোনার পর থেকে। 67 টাকা পার ডে খরচ হবে ব্যাটারি। 67 টাকা? ইয়েস। লিথিয়াম আয়ন যে সেল ইউজ হয় সেটা 100 এইচে। আচ্ছা, এবার শুধু 100 অ্যাম্পিয়ারের মাল্টিপ্লিকেশনে ব্যাটারি হবে। ধরুন আপনার এটাতে 48 ভোল্ট 100 হবে, এর উপরে 48 ভোল্ট 200, 300, 400, 500 এত অ্যাম্পিয়ারের ব্যাটারি হবে। সে মাইলেজের ব্র্যান্ডিং, তাই তো? ব্র্যান্ডিং আমরা MSME অ্যাপ্রুভ। আচ্ছা, আপনার মেক ইন ইন্ডিয়া অ্যাপ্রুভ। আচ্ছা, ISO 9001 সার্টিফাইড। চার্জিং এন্ড ডিসচার্জিং পোর্ট। আচ্ছা, তো গাড়িতেও চার্জ করতে পারে, বা তারা যদি চান খুলে নিয়ে গিয়ে, যাতে ব্যাটারি চুরি হওয়ার কোনো ভয়ও নেই। একদম। আর এই ব্যাটারি তো আজকে বেসিক্যালি যে কন্টেন্ট গাইস তোমাদের কাছে ইন্ট্রোডিউস করতে চলেছি, তো মার্কেটে ইলেকট্রিক স্কুটারের রীতিমতো এখন তো বিশাল ক্রেজ চলছে। তো মার্কেটে ইলেকট্রিক স্কুটারের বিশাল ক্রেজ চলছে, বা ইলেকট্রিক স্কুটার, টোটো, ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক লোডার, যে জিনিসটার জন্য বেসিক্যালি বেঁচে আছে সেই ব্যাটারির তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। সেই ওয়ান অনলি একটাই জায়গা, যেটা তোমরা প্রিভিয়াসলি ভিডিও দেখেছো, ইকো ভেহিকেল গাইজ। আজকে মধ্যমগ্রামের ইকো ভেহিকেল আসার কারণটা কি? তো এতদিন তোমরা ইলেকট্রিক স্কুটার দেখছো, ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্বন্ধে জানছো, বুঝছো, সব কিছু নলেজ গেইন করছো, বাট দিস টাইম, টুডে, আজকে যাদের টোটো ইউজ করো, বা যারা টোটো ইউজ করো, যাদের টোটো ইউজ করে রীতিমতো ব্যাটারির সমস্যায় ভুগতে হচ্ছে গাইজ। তোমাদের একটা প্ল্যান থাকে যে সারাদিনের শেষে টোটো চালিয়ে মোটামুটি এত টাকা কামাবো, বাট তোমরা ব্যাটারির জন্য বা মাইলেজের জন্য সেই টাকাটা কামাতে পারছো না, উপার্জন করতে পারছো না। আজকে তোমাদের জন্য এমন একটা প্রাইসে টোটোর ব্যাটারি ইন্ট্রোডিউস করবো গাইজ। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবভিয়াসলি যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দূর দূরান্তে পৌঁছে দাও, যাতে তোমাদের মতো যেসব দাদারা টোটো প্লায় তারাও যাতে দেখতে পারে যে এখন টোটোর ব্যাটারির সমস্যা টোটালি সলভ গাইজ। মাত্র 67 টাকা খরচ করে এখন তোমরা 110 কিলোমিটার অবধি মাইলেজ পাবে গাইজ। মাত্র 67 টাকা পার ডে খরচ করে 110 প্লাস টোটোর মাইলেজ। তো তাই জন্য আজকে বেসিক্যালি চলে এসেছি তোমাদেরকে নিয়ে ইকো ভেহিকেল, যেটার লোকেশনটা বলে দিই। আমি একবারে প্রাইম লোকেশনটা দাঁড়িয়ে জাস্ট দেখিয়ে দেবো। ওদিকে হচ্ছে মধ্যমগ্রাম ব্রিজ, নিচে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, এদিকে হচ্ছে সোদপুর যাওয়ার রাস্তা, তাই তো ভাই? সোদপুর যাওয়ার রাস্তা মধ্যমগ্রাম ব্রিজ থেকে কিছুটা এসে রাইট হ্যান্ড সাইড তাকালেই দেখতে পেয়ে যাবে হচ্ছে ইকো ভেহিকেলের ব্র্যান্ড নিউ অফিস। আর কি, ইকো ভেহিকেলের ব্র্যান্ড নিউ অফিস উপলক্ষে যে একটা বেস্ট দামে তো তোমায় দিতে হবে। তো আজকে টোটালি কন্টেন্ট এনেছি টোটোর ব্যাটারির জন্য গাইজ। লিথিয়াম ব্যাটারি দিয়ে 110 প্লাস মাইলেজের এখন টোটোর ব্যাটারি, যেটা নিয়ে তোমরা ইজিলি তোমাদের যা সাফিসিয়েন্ট, তোমরা যেটা প্ল্যান করে চলো যে আজকের দিনের শেষে এত উপার্জন করব, সেরকম উপার্জন করতে পারবে, এটা আমার প্রমিস গাইজ। আর সবথেকে ইন্টারেস্টিং, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি, সাথে পার ডে মানে প্রতিদিন জাস্ট 67 টাকা খরচ করে গাইজ। শুনতে পাচ্ছ তোমরা? পার ডে তোমরা যদি ধরো 1000 টাকা ইনকাম করো, 67 টাকা খরচ করে লিথিয়াম ব্যাটারি দিয়ে এখন তোমরা টোটো চালাবে, সেই টোটোর চালানোর মজাটা উপভোগ করবে। তো নর্মাল যে ব্যাটারি থাকে তার থেকে ওয়েটে অনেক কম,
আর সব থেকে ইন্টারেস্টিং 5 ইয়ার্সের ওয়ারেন্টি, তাও আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে। তো চলো বেশি কথা বলবো, ডিরেক্টলি ইকো ভেহিকেলের ডিরেক্টলি ভিতরে চলে অফিসে চলে আসো। এবারে নতুন জায়গা গাইস, তাই জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন দেখানোর জন্য। জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই সবার ফার্স্ট ফ্লোরে দেখতে পাবে হচ্ছে ইকো ভেহিকেলের নতুন অফিস গাইস। চলো জাস্ট দেখে নাও, এই হচ্ছে ইকো ভেহিকেলের নতুন অফিস। সবে উদ্বোধন হয়েছে, 1 মাস হয়েছে, বাকি ডেস আসো। দিলীপ বলো কেমন আছো বলো। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? একদম ঠিক আছি। অনেকদিন পরে দেখা। অনেকদিন পরে দেখা। নতুন অফিস হলে শুনে মিষ্টি মিষ্টি খাওয়া হয় নাকি? খাও তো, অবশ্যই খাও। তুই আসলে তো অনেকদিন পরে। একদম। তো আজকে শুনছি নাকি একটা মানে যারা দাদারা টোটো ফোটো চালাচ্ছে বা ডেলি নিত্য নতুন মানে ভুগছে টোটো চালিয়ে ব্যাটারির সমস্যা হচ্ছে, হ্যাঁ, তার জন্য বেস্ট একটা মানে অফার এনেছো বা মার্কেট থেকেও তুলনামূলক অনেক কম রেঞ্জে আমরা যা আনতে চলেছি পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে। দাঁড়াও, আমারই তো ভুল হয়ে গেল, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম না এক্সাক্ট আমরা দাঁড়িয়ে আছি কোথায়। আমরা দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, আচ্ছা। মধ্যমগ্রাম ফ্লাইওভার যেখান থেকে শেষ হলো, মানে সোদপুরের দিকে, আচ্ছা। মধ্যমগ্রাম রেল স্টেশনের পশ্চিম দিকে যেখানে ফ্লাইওভার শেষ হলো, যেখানে শেষ হলো সেখান থেকে সামনে এগিয়ে 3 মিনিট আসতে হবে। 3 মিনিট, আচ্ছা। 3 মিনিট। সেখানে ডান দিকে ইকো ভেহিকেল আপনার বড় বোর্ড লাগানো আছে একদম রাস্তার উপর। আমি রেখেও দিয়েছি সবাইকে, তাও তোমার মুখ থেকে শুনতে চাইছি। সেখানে চলে আসবেন, ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস। আচ্ছা। তো আজকের মেন টপিকটা কি? আজকে সবাইকে নাকি আমি বলেছি সবাইকে যে যারা টোটো নিয়ে নিত্য নতুন দৈনন্দিন জীবনে সমস্যা হচ্ছে, প্রবলেম, ধরো একজন টোটো চালক যিনি ভাবছেন যে দিনের শেষে আমি কম করেই বুঝি 1000 টাকা কামাবো, বাট প্রতিনিয়ত ব্যাটারি একটা সমস্যা হচ্ছে, ব্যাটারি মাইলেজ দিচ্ছে না, মার্কেটে ব্যাটারি কিনতে গেলে প্রচুর দাম। তো সব সমস্যার সমাধান করার জন্য তুমি নিয়ে চলে এসছো লিথিয়াম ব্যাটারি দিয়ে, যেটা 110 মাইলেজ। তো 110, 3 জন মিলে চালালে 120। 120। আচ্ছা। যদি চারজন প্যাসেঞ্জারে চালানো হয় তাহলে 110 শিওর। 100 আমি বলবো 105 কনফার্ম, কারণ রাস্তাঘাটের কন্ডিশন থাকে, ফ্লাইওভার থাকে বিভিন্ন জায়গার ক্ষেত্রে। আচ্ছা। মোটরের কন্ডিশন, কত পুরনো গাড়ি তার উপর ডিপেন্ড থাকে। যত পুরনো গাড়ি হোক না কেন 100 প্লাস মাইলেজ পাবে, এবং যদি মোটামুটি 2-3 বছরের পুরনো গাড়ি থাকে তাহলে 110 প্লাস হবে। 110 পাবে 100%। আচ্ছা, এবার মেন মুদ্রাতে আসি, জিনিসটা কি এখন বলো, কি হচ্ছে? আমার তো দেখো ঘটনাটা হলো যে ই-রিকশা মেনলি লিড অ্যাসিড ব্যাটারিতেই চলেছে এতদিন। আচ্ছা। লিড অ্যাসিড ব্যাটারি অনেক বাল্কি একটা ব্যাপার, প্রচুর ওজন। কত ওয়েট হয়? প্রায় 140 কেজি 4টে ব্যাটারি মিলে। আচ্ছা। 48 ভোল্টের গাড়ির ক্ষেত্রে, আর আপনার 60 ভোল্টের গাড়ির ক্ষেত্রে ওটা আরো বেশি হয় ওজন। আরো একটা ব্যাটারি 5 ব্যাটারির হয় 60 ভোল্ট। আচ্ছা। তো সেক্ষেত্রে ওজন আরো বেশি হয়ে যায়। আচ্ছা। এবার সেখানে লিথিয়াম ব্যাটারির ওজন আমার হলো 42 কেজি। 42 কেজি? হ্যাঁ, মানে 110 থেকে 42 কেজি? 140 থেকে 42 কেজি, 100 কেজি কম। 100 কেজি কম। তো সেক্ষেত্রে এত ভারী গাড়ি মানে ব্যাটারিটা ইউজ করে যেটা হচ্ছে হলো গাড়ির প্রচুর সমস্যা হচ্ছে, গাড়ির টায়ার পাংচার হচ্ছে, গাড়ির টায়ার বদলাতে হচ্ছে, ঝালাই খুলে যাচ্ছে, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হলো এই লিড অ্যাসিড ব্যাটারির লাইফ হলো 350 বার চার্জ ডিসচার্জ করা যায়, মানে 1 বছর। 1 বছর এর মধ্যে আপনার 12 মাস 13 মাসের মধ্যে ব্যাটারি বদলাতে হয়। আচ্ছা। এবং শুধু ব্যাটারি বদলাতে হচ্ছে এটা ঘটনা না। আচ্ছা। যেটা হচ্ছে সেটা হলো প্রতিদিন যে এর মাইলেজটা যেটা কমছে 6 মাস 7 মাসের পর থেকে। আচ্ছা। যে মাইলেজ যেটা কমছে তার জন্য কি হচ্ছে, সবার মধ্যে কাজ করার মধ্যে না একটা ভয় থেকে যাচ্ছে। আচ্ছা। যে আমার ব্যাটারিটা বোধহয় পারফর্ম করছে না, ব্যাটারির মাইলেজ পাবো না, এখন বোধহয় শেষ হয়ে যাবে। তো এই ভয় নিয়ে কাজ করতে হবে, সবাই কাজ করছে আর। আচ্ছা। তো লিথিয়াম ব্যাটারি আমরা যেটা বলছি, আমাদের ব্যাটারির ওয়ারেন্টি 5 ইয়ার্স। 5 ইয়ার্স আমি বলেছি সবাইকে। আচ্ছা। 5 বছরের টোটাল ওয়ারেন্টি, 3 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি। 3 বছরের মধ্যে কাস্টমারের কোনো খরচ নেই, যা খরচ হবে সেটা আমাদের অ্যাকাউন্টে থাকবে। যে আপনার ব্যাটারি সংক্রান্ত যে খরচ হবে সেটা আমাদের অ্যাকাউন্টে থাকবে। এবং পরবর্তী যে 2 বছর, আচ্ছা, পরবর্তী 2 বছরে আপনার পারফরমেন্স সার্ভিস ওয়ারেন্টি, সেখানে যদি কম্পোনেন্ট চেঞ্জ করতে লাগে, কম্পোনেন্ট চেঞ্জ করলেই আপনার সেটার যে কস্টিংটা সেটা কাস্টমারকে দিতে হবে। আচ্ছা। এবার ঘটনা হচ্ছে যে এই যে আমার 6 মাস থেকে যে আমার মাইলেজটা ড্রপ হচ্ছে, হ্যাঁ, 6 মাস থেকে মাইলেজ ড্রপ, যদি মাইলেজ আমার ব্যাটারি যদি পারফর্ম ঠিক করে সব সময় থ্রু আউট 3 ইয়ার্স, আচ্ছা, তাহলে প্রতিদিন যদি আমি 150 টাকারও কাজ বেশি করতে পারি, একদম, তাহলে আমি মাসে করতে পারছি 4500 টাকার বেশি কাজ। আমি যা কাজ করছি তো করছি অতিরিক্ত 4500 টাকার কাজ। এবং সেই সঙ্গে তাহলে ওটা আপনার মাসে যদি আপনি এক বছরে তাহলে মাসে 4500 টাকা, এবং তাহলে বছরে 7 মাসে সেটা দাঁড়াচ্ছে 31500 টাকা। 31500 গুণ 7,
4500 এবং সেটাই আমার ব্যাটারি 3 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি, সেটাই 3 বছর যদি আমার হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে 94,500 টাকা হলো আমি অতিরিক্ত কাজ করতে পারছি শুধুমাত্র ব্যাটারির মাইলেজ ড্রপ না হওয়ার জন্য। বাহ, তাহলে আমার ব্যাটারির যে দাম, তাহলে ব্যাটারির তো এর থেকে অনেকটাই কম দাম, এর মধ্যে তাহলে আমার শুধু অতিরিক্ত কাজ করে আমার ব্যাটারি ফ্রি হয়ে যাচ্ছে। আমি অতিরিক্ত যে কাজটা করতে পারছি সেটা করেই আমার ব্যাটারি ফ্রি হয়ে যায়, বাকি যেটা আমার এক্সট্রা ইনকাম সেটা তো এক্সট্রা ইনকাম আপনার থেকে যাচ্ছে। বাহ, তো এটা হলো লিথিয়াম ব্যাটারির পারফরমেন্স ওয়াইজ। জেনারেলি তোমার টোটোতে সবাই লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে ইউজ করে, এতদিন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে লেড অ্যাসিড ব্যাটারি ইউজ হচ্ছে এবং এখন মার্কেটে কিছু। বাট তুমি কি মিরাকেল কিছু আনবে সবার যাতে একদম করে দেয়? মিরাকেল ব্যাপারটা হলো লিথিয়াম টেকনোলজিটাই মিরাকেল টেকনোলজি, মানে এটা এত একটা ভালো টেকনোলজি ব্যাটারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং মানে মার্কেট প্লেসের ক্ষেত্রে। তো এটা খুব রিলায়েবল এবং লং লাস্টিং এবং আপনার সাপোর্টিভ, মানে সাপোর্টিভ, মানে আমার পাশে থাকছে, ব্যাটারি আমার পারফরমেন্সের পাশে থাকছে আর কি, আমি যে পেট চালাচ্ছি তার পাশে থাকছে। তো ঘটনা যেটা, বেশ কিছু কোম্পানি আমাদের মতো যারা দিল্লি বেস কোম্পানি, অন্যান্য জায়গার কোম্পানি যারা বিভিন্ন জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং করিয়ে এনে এখানে মার্কেট করছেন, তাদের ক্ষেত্রে ব্যাটারির দাম প্রায় পড়ে যাচ্ছে 3 বছরে 1,32,000 টাকা, কারোর আপনার পড়ছে 1,05,000 টাকা ক্যাশে। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের ক্ষেত্রে আমরা যা অফার আজকে আনতে চলেছি সেই অফার ধরাছোঁয়ার বাইরে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো সঠিক ম্যানুফ্যাকচারার, আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আগে আপনার ভিডিওতে আছে, সেটা আমি বলবো সেটার ডেসক্রিপশন লিঙ্ক একবার ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে। তো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবং আমরা যে সঠিকভাবে ম্যানুফ্যাকচারিং করি সেই ভিডিওতে পুরো কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন, আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস কি আমাদের একদম। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ব্যাটারির যে পারফরমেন্স হবে এবং তার যে প্রাইসিং, দেখুন আমরা চাই অল্প লাভ করি, কারণ এই এবং কোয়ান্টিটি জিনিস মানুষের কাছে রিলায়েবিলিটি বাড়ানো, লিথিয়াম সম্পর্কে যে ধারণাটা, যে ভরসাটা, সেটাকে তৈরি করার জন্যই আমরা এই প্রাইস ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা যে এফেক্টের যে রেঞ্জের মধ্যে ব্যাটারি আজকে আমরা বলবো দাম সবার শেষে বলবো, এখন বলবো না, ওটা সাসপেন্সটা। আচ্ছা, সবার শেষে দাম বলবো, কারণ দামটা শুনেই এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই আমাদের ফোন করবেন একদম যখন দাম শোনার পর থেকে। যে দামে আমরা দেবো সেই দামে এই সারা পশ্চিমবঙ্গে কোথাও লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যায় না ফর ই রিক্সা। আমাদের প্রাইস এবং প্রোডাক্ট কোয়ালিটি সেটা আমাদের পাথেও আগে তোমার ভিডিওতে যারা দেখে আমাদেরকে। আচ্ছা, আমি লাস্ট ভিডিওতে রেসপন্স কেমন ছিল দেবজিৎ দা? লোকে এসছে, লোকে ফোন করেছে এবং বলেছে যে এত সুন্দর ভালো ইনফরমেটিভ ভিডিও, এবং শুধুমাত্র আমাদের থেকে ব্যাটারি নিয়েছেন তাই না, ব্যাটারি নেওয়ার পরে তারা যে ফিডব্যাকটা দিচ্ছে একদম যে আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। আচ্ছা, এক্স্যাক্টলি, আপনারা যেটা বলছেন সেটাই আপনারা দিচ্ছেন, তাতে কোনো ব্যাটারি এই যে ধরো 6 মাস 7 মাস তার মধ্যে কোনো ব্যাটারির কোনো রকম কোনো সমস্যা কারোর কোনো হয়নি। আচ্ছা দেবজিৎ, একটা কোশ্চেন আছে আমার, মাইলেজ হঠাৎ করে কেন চলে এলো ইকো ভেহিকল থেকে? ইকো ভেহিকল আমাদের কোম্পানির নাম। আচ্ছা, কোম্পানির নাম ইকো ভেহিকল? কোনো কোম্পানির নাম। আচ্ছা, মাইলেজ হলো আমাদের ট্রেডমার্ক ব্র্যান্ড। আমরা মাইলেজ ব্র্যান্ডটাকে আমরা ট্রেডমার্ক করেছি ফর ইলেকট্রিক ভেহিকল যে ব্যাটারিগুলো, মানে ইলেকট্রিক সাইকেল, মানে তোমার সাইকেল, ইলেকট্রিক স্কুটার সবগুলোই মাইলেজের নামে আছে। ইভির ব্যাটারি সমস্ত মাইলেজ ব্র্যান্ডে আছে। আচ্ছা, এবং আমাদের ইনভার্টার সেগমেন্ট, সোলার সেগমেন্টে আছে হলো পাওয়ারিও বলে আমার অন্য একটি ব্র্যান্ড আমরা ইনলিস্ট করেছি, ব্র্যান্ড ট্রেডমার্ক করিয়েছি। তো এই দুটো ব্র্যান্ড আমাদের আছে, একটা পাওয়ারিও, এটা আপনার হলো মাইলেজ। আচ্ছা, তো মাইলেজ এরপরে ব্যাটারি যা লেভেলিং ব্র্যান্ড নেই সেগুলো মাইলেজেরই হবে আর কি, কারণ ইকো ভেহিকল যেহেতু আমাদের কোম্পানির নাম, কোম্পানির নামে ট্রেডমার্কটা হয় না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমার ভিডিও দেখার পরে লোকে যারা এসছে, তুমি কোনো ভিউজ বা নেগেটিভ কমেন্ট পেয়েছো যে এনারা যা বলছেন সেটা? সত্যিই পাইনি আমি। তো ঘটনাটা হলো যে আমরা যেটুকু দাম নেওয়ার সেটুকু দাম আমাদের নিতেই হবে, কারণ যারা কোয়ালিটির জিনিস দিতে গেলে তার মিনিমাম দামটুকু নিতে হবে। কিন্তু আপনি কম্পারেটিভলি দেখবেন আমাদের মতন কোয়ালিটি অন্যান্য, আমাদের মতন মানে লিথিয়াম আয়ন ব্যাটারির অন্যান্য ব্র্যান্ড সস্তায় কেউ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেগুলো পারফরমেন্স যেটা আছে সেটা সবাই জানে, কি হয়েছে না হয়েছে, আগুন ধরেছে না কি ধরেছে সেটা আমরা জানি না কি হয়েছে, খবর আসে মার্কেটে, আমাদের জানা নেই। তবে আমরা বলতে পারি আমাদের ব্যাটারির পারফরমেন্স ঠিকঠাক। আচ্ছা, তো দেবজিৎ দা, এবার যেটা তুমি বলছিলে, তোমার একটা টপিক তুললে যে তুমি যে দামে ব্যাটারি দিচ্ছ, লিথিয়াম ব্যাটারি দিয়ে, প্রতিদিন যদি হিসাব করে দেখতে হয়, সেই টপিকটা নিয়ে যদি তুমি একটু বলো, প্রতিদিন আমরা কত খরচ পড়ছে, আমরা দামটা, আমরা কত মাসের হিসাব, কত মাসের কি, আমরা সেটা পরে বলবো, তাহলে এখনই সবাই গুণ করে নেবেন। আচ্ছা, 67 টাকা পার ডে খরচ করবে ব্যাটারি। 67 টাকা? ইয়েস। মানে ধরো আমি 500 টাকা কামালাম, 67 টাকা ভাবলাম ব্যাটারির পিছনে আমি 70 টাকা 67 টাকা আমি রেখে দিলাম, একটা কোড রেখে দিলাম। আবার আমি ওই সময়টায় পরে আবার ওই টাকাটা আমার জমা হয়ে যাচ্ছে। 67 টাকা পার ডে।
পার ডে 700 টাকা, মানে আমি একটা অ্যাকাউন্টে খুলে নিলাম ধরো 700 টাকা পার ডে, মানে মাসে হলো 2014 টাকা। 2014 বছরে? বছরে 24,167। বাহ, তাহলে বাকিটা তো বললে তো হয়ে গেল। তাহলে বাকিটা সাসপেন্স থাকে, একটু সাসপেন্স আচ্ছা থাকবে, সেটা আমরা দেখাবো। বাকিটা বছরে 24,167 টাকা বছর। আচ্ছা, মানে মাসে 2000 টাকা করে কেউ যদি বাঁচিয়ে রাখতে পারে তার 3 বছর পরে ব্যাটারি হয়ে যাবে। তা তুমি কি বলছো যে 67 টাকা লোকে এফোর্ড করে ফুললি অ্যাসিওর করতে দিতে পারছো যে আমাদের ওয়ারেন্টি যে 3 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি, 3 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি আমরা অনসাইট সার্ভিস। অনসাইট সার্ভিস, অনসাইট যখন কাস্টমার যদি কমপ্লেইন করে, হ্যাঁ, ব্যাটারিতে সমস্যা হতেই পারে, কারণ ইলেকট্রিক রিক্সা প্রচুর জার্কিং হয়। আচ্ছা, প্রচুর জার্কিং হয়। জার্কিং এর জন্য কোনো একটা তার ঢিলা হয়ে গেল, তার খুলে গেল, ঢালাই খুলে গেল, বা নাট ঢিলা হয়ে গেল, সেটা অনসাইট সার্ভিস হয়। আচ্ছা, আপনারা কল করলে উইদিন 48 আওয়ার্স আমরা পৌঁছে যাব কাস্টমারের কাছে। আচ্ছা, সেখানে গিয়ে এবং সঙ্গে আমাদের আপনার ব্লুটুথ মানে অ্যাপ থাকবে, স্মার্ট বিএমএস দেওয়া থাকবে, অবশ্যই স্মার্ট বিএমএস দেওয়া থাকবে, অবশ্যই স্মার্ট বিএমএস দেওয়া থাকবে। এবং কাস্টমারের সঙ্গে ফোনে কনসাল্টিং করা, কি সমস্যা হয়েছে, স্মার্ট বিএমএস এর ডেটা নেওয়া, চেক করা, কোনো সমস্যা হয়েছে সেটা আইডেন্টিফাই করা, এবং সেই অনুযায়ী তার রিঅ্যাক্টিভ অ্যাকশন আমরা উইদিন 48 আওয়ার্সের মধ্যে নেব। 48 আওয়ার্সের মধ্যে কাস্টমার অন সাইট। আচ্ছা, এটা এই মুহূর্তে আমাদের এই অনসাইট সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের কৃষ্ণনগর, মানে নদিয়া জেলা হিসেবে বলছি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, আপনার 24 পরগনাতে বটেই, দক্ষিণ উত্তর, বর্ধমান এবং মেদিনীপুর। আচ্ছা, এই অঞ্চলগুলোতে আমাদের এই মুহূর্তে সেট আপ রেডি আছে। সেটা রেডি, হ্যাঁ। তো এরপরে যখন এটা যখন আরও বাড়বে, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ যখন হবে, উত্তরবঙ্গে এই মুহূর্তে সার্ভিস ফেসিলিটি আমাদের নেই, তবে মানে সার্ভিস ফেসিলিটি আছে, বাট সেটা 48 ঘন্টায় হবে না, সেটা টাইম একটু বেশি, 4 দিন আমাদের। এখান থেকেই গেল সাপোজ, এখান থেকেই যাবেন বা সেখান যে নিয়ারেস্ট জায়গা থেকে ওখানে পৌঁছাবেন, তো পৌঁছাতে তো সময় লাগে। আচ্ছা, সেটা বেশ কিছুটা দূর, ধরো 1 দিন 2 দিন সময় লাগে, শিডিউল হতে সময় লাগে। আচ্ছা, তো সেই জায়গা থেকে 4 দিনের মধ্যে আমরা এই 4টে জেলা বাদে, এই 4-5টা জেলা বাদে আমরা 4 দিনের মধ্যে বাকি জেলায় পৌঁছে যাবো। আচ্ছা, তাতে কোনো, এবং হুগলিটা আমি বলতে ভুলে গেছি, হাওড়া, হুগলি, কলকাতা, আপনার দক্ষিণ 24, উত্তর 24, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান। আচ্ছা, এই জেলাগুলোতে আমাদের এই মুহূর্তে সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো উইদিন 2 days আমরা পৌঁছে যাব কাস্টমারের কাছে যদি কোনো ফল্ট অ্যারাইজ করে। আচ্ছা, তো এবং হ্যাঁ, ঘটনাটা হলো যে স্মার্ট বিএমএস দেওয়াটা, যে স্মার্ট বিএমএস এ আপনি আরেকটা, মানে স্মার্ট বিএমএস থেকে আপনি দেখতে পাবেন আপনার ব্যাটারিতে কতটা ক্যাপাসিটি লেফট আছে, আচ্ছা, যে আপনি আর কত কিলোমিটার চলবেন, মানে আপনি 110-100 দেখে মোটামুটি আর 30-40-50 কত কিলোমিটার গাড়ি চলতে পারে, সেটা আপনি স্মার্ট বিএমএস দেখে বুঝে যাবেন যে এতটা এখানে ক্যাপাসিটি লেফট আছে। তো সেটা গাড়ি চালানোর ক্ষেত্রে একটা খুব বড় মানসিক জোর, যে হ্যাঁ আমার এখন আমি আধ ঘন্টা কাজ করতে পারি, 1 ঘন্টা কাজ করতে পারি, এর মধ্যে চার্জ হয়ে যাবে না। এবং সবচেয়ে বড় কথা, বলো, লিথিয়াম আয়ন ব্যাটারিকে হ্যাঁ 3 ঘন্টায় ফুল চার্জ করা যায়। 3 ঘন্টা ফুল চার্জ? 3 ঘন্টায় ফুল চার্জ করা যায়, আচ্ছা, যদি সেরকম চার্জার ইউজ করা যায়। আচ্ছা, দেবজিৎ, আমার কোশ্চেন ছিল, অনেক তো ইলেকট্রিক স্কুটার শোরুমে যাই যে বলে 8 টাকা 10 টাকা খরচে পুরো আমার চার্জ কমপ্লিট হয়ে যায়, মানে ইজ ইট ট্রু? তুমি ভালো বুঝবে, বিকজ ইউ হ্যাভ এ লটস অফ মানে নলেজ। না, সেটা দেখো, ব্যাটারি আমাদের বিদ্যুতের ইউনিটটা কি, বিদ্যুতের ইউনিট হলো এক ইউনিট মানে 1000 ওয়াট আওয়ার। ধরো 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার একটা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার যদি ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার স্কুটারের ব্যাটারি, 60 ভোল্ট এক্স্যাক্টলি বলো, আমি একদম গুণ করে একটু বলে দিচ্ছি। এটা চার্জ করতে ধরো চার্জারের এফিসিয়েন্সি মনে করো 90%। আচ্ছা, হ্যাঁ, তো প্লাস চার্জার এফিসিয়েন্সি 90% হলে এটাতে একবার চার্জ করতে 1703 ইউনিট কারেন্ট পড়বে, 1703 ওয়াট আওয়ার কারেন্ট পড়বে। তো কত খরচ হতে পারে? মানে 1703 মানে হলো 1.7 ইউনিট গুণ যদি 8 টাকা ইউনিট ধরি, 13 টাকা 16 পয়সা, এরকমই কারেন্ট সত্যি একবার কারেন্ট পড়বে তো 100%। বাহ, যদি চার্জার যদি সঠিক থাকে। আচ্ছা, কারণ চার্জারটাই পুরোটা আসল। লিথিয়াম ব্যাটারিতে যেটা আরো প্রিভিয়াসলি আগে হয়ে যাচ্ছে, না, লিড অ্যাসিড ব্যাটারিতে, যেটা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ হয়, ওগুলো 140 অ্যাম্পিয়ারের ইউজ হয়, 140 দিয়ে ইউজ হয়। মোটামুটি লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে লিড অ্যাসিড চার্জারের মোটামুটি 9 ইউনিট থেকে 10 ইউনিট কারেন্ট পড়ে। 9 থেকে 10 ইউনিট, আচ্ছা, 9 ইউনিট, কোনোটা একটা ভালো চার্জার ইউজ করলে 8 ইউনিট, কিন্তু বাজারে যা চার্জার অ্যাভেলেবেল আছে সব খাজা। আচ্ছা, এটা একটা চক্র চলে, মানে এটাও আমার ইনফরমেশন বলে দেওয়া উচিত। দেখুন, যারা লিড অ্যাসিড ব্যাটারি বিক্রি করছে তারাই চার্জার বিক্রি করছে। আচ্ছা, এবং ঘটনাটা হলো
এটা মানুষেরও মেন্টাল একটা জায়গা আছে যে ধরুন আমি ব্যাটারি কিনছি 25-26-30 হাজার টাকা দিয়ে, কিন্তু কোথায় চার্জার সস্তায় পাওয়া যাচ্ছে এটাকে আমি খুঁজছি। তো ঘটনাটা হচ্ছে চার্জারটা হলো ইভির আসল জিনিস, ব্যাটারির আসল খাদ্য তো চার্জের। একদম একদম একদম। এবার চার্জার এমন একটা ডিভাইস যেটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। একদম। এবার একটা চার্জার বা যে কোনো ইলেকট্রনিক্স সম্পর্কে যাদের নলেজ আছে তারা জানেন ইলেকট্রনিক একটা সার্কিটের মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিস থাকে মসফেট। আচ্ছা। এবার কে কোন কোয়ালিটির মসফেট ইউজ করছেন, কোন কোয়ালিটির রেকটিফায়ার ইউজ করছেন, সেই অনুযায়ী আপনার দাম। এবার সস্তা চার্জার বেশি দামের রেকটিফায়ার কী করে ইউজ করবে বা মসফেট কী করে ইউজ করবে, তারা সস্তা মসফেট লাগাচ্ছে। এবার এসি কারেন্টের যে ওয়েভ, সাইন ওয়েভ, আর ডিসি কারেন্টের সাইন ওয়েভটা আলাদা। ডিসি কারেন্ট একদম স্ট্রেট লাইন থাকে, এসি কারেন্ট সাইন ওয়েভ যেটা আপনার এরকম বেঁকে ওর ওয়েভটা থাকে, চেঞ্জ করে, প্রতি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেজ। আচ্ছা। তো ওই মসফেট এবং রেকটিফায়ার খারাপ থাকার জন্য ওই ডিসি কারেন্টের মধ্যে এসি নয়েজ চলে আসে, যেটা ব্যাটারির পক্ষে হার্মফুল। আচ্ছা। এবং এই খারাপ চার্জার, খাজা চার্জারগুলো বাজারে ছেড়ে ব্যাটারির লাইফকে শেষ করা। এবং যারা লিড অ্যাসিড ব্যাটারির কাজ করছেন, যারা করে আসছেন, অনেকেই ভালো আছেন, কিন্তু এর মধ্যে একটা চক্র চলে যে প্রতি বছর আপনাকে আমাকে ব্যাটারি কিনতে হবে, এরকম তৈরি করো। তো ব্যাটারি আমার বিক্রি করে আমার লাভ, আবার ব্যাটারি যখন আমি পুরনো ব্যাটারি কিনছি সেখানে আমার লাভ। আপনি যখন প্রতি বছর আমার সঙ্গে জুড়ে থাকে, এই কল বাজারে চলছে। তো এই লিড অ্যাসিড যারা ব্যাটারি সাপ্লাই করছেন, ব্যবসা করছেন, তারাই লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে ইনিশিয়ালি অপোজ করেছিল যে এটা যদি থাকে একটা 5 বছরের ওয়ারেন্টি, ব্যাটারি আরও বেশি চলবে, তো তাতে আমি চলবে কী করে, তাহলে আমার 5 বছর তো আমি উইদাউট ইনকাম হয়ে যাবো না। তো সেই ক্ষেত্রে তারা প্রথমে অপোজ করেছে লিথিয়াম ভালো না, লিথিয়াম ভালো না, লিথিয়াম ভালো না। কিন্তু আলটিমেটলি যারা মহিন্দ্রা ট্রায়ো গাড়ি প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি গাড়ির সঙ্গে বাজারে আনে। আচ্ছা। এবং সেই গাড়ির পারফরমেন্সে যারা দেখেছেন তারা দেখেছেন যে লিথিয়াম ব্যাটারির আপনার মানে অ্যাডভান্টেজটা কোথায়। সেখান থেকে কিন্তু এই 3-4 বছর চলার পর থেকে মানুষ বুঝতে, আগেও ছিল কিন্তু আগে আমাদের দাম শুনে সবাই পালিয়ে যেত। আচ্ছা। এত টাকা দাম, মানে এত টাকা আমি ইনভেস্ট করবো। তখন দামটাও বেশি ছিল, প্রায় 80-90 হাজার টাকা মতন ছিল দাম। আচ্ছা। তো তখন সত্যি অনেক মানে লোকের মেন্টাল সেটই ছিল না যে আমি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাবো। কিন্তু যখন তার পারফরমেন্সটা 3 বছর ধরে কনসিস্টেন্ট পারফরমেন্স দেখলো, 3 বছর, 4 বছর, 5 বছর, যে ব্যাটারি তো কোনো সমস্যা ছাড়া চলছে, তখন মানুষের মধ্যে ভরসার জায়গা এলো যে হ্যাঁ, এই যে প্রতি বছরে আমার 31,500 টাকার বেশি কাজ, 3 বছরে 98,000 টাকার অতিরিক্ত কাজ আমি করে নিতে পারছি, তাতে ব্যাটারি ইনভেস্টমেন্টের লং টার্ম রিটার্ন আছে আপনার। বাহ, সেইটা বুঝে যাওয়ার পর থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি এনকোয়ারি মানুষের মধ্যে বাড়ছে। এবং সেই এনকোয়ারি বাড়ার জন্য বেশ কিছু কোম্পানিও এসে তারা ব্যাটারি দিচ্ছে, তাদের ব্যাটারিও ভালো, কিন্তু তাদের ব্যাটারির প্রচুর দাম, মানে সেটা অ্যাফোর্ডের বাইরে। এবং তারা ইএমআই ফেসিলিটিতে তারা করছেন এবং পুরোটাই লোনের মাধ্যমে করছেন। তো তাতে প্রায় 1,32,40,000 টাকা, 50,000 টাকা প্রায় খরচা পড়ে যাচ্ছে। তো আমরা সেই জন্য নিয়ে এসেছি যে আপনার যদি সিভিল স্কোর যদি ভালো থাকে, আচ্ছা, সিভিল স্কোর যদি ভালো থাকে আমরা লোন করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। জিরো ডাউন পেমেন্টে কি হবে সিভিল যদি ভালো থাকে? সিভিল ভালো থাকলে আপনার যদি অ্যাপ্রুভাল আসে ব্যাটারির দামের থেকে বেশি, আচ্ছা, তো আপনার তাতে কোনো অসুবিধাই নেই। ধরুন ব্যাটারির দাম আমি মনে করলাম ব্যাটারির দাম 50,000 টাকা, আচ্ছা, আপনার লোন লিমিট আছে 40,000 টাকা, তো আপনাকে 10,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, বাকিটা আপনাকে লোন কোম্পানি আপনাকে লোন করিয়ে দেবে। আচ্ছা, তারা লোন করিয়ে দেবে। তো সেই ফেসিলিটি যদি সিভিল ভালো থাকে, সেই তার জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার মেল আইডি এবং একটা ফোন নাম্বার আমাদের লাগবে। এটা আমরা চেক করে বলে দেবো যে আপনার লোন কতটা আছে বা আপনি প্রিভিয়াসলি কোনো লোন নিয়েছেন কিনা, সেইগুলো দেখে আপনার সিভিল কেমন আছে, লোন অ্যাপ্রুভাল হবে কিনা সেটা আমরা বলে দেবো। কিন্তু ফাইন্যান্স কোম্পানি কিন্তু কিছুটা প্রসেসিং চার্জ কাটবে, সেটা আমাদের ব্যাপার না, সেটা ফাইন্যান্স কোম্পানি কাটবে। আচ্ছা, তো সেই চার্জটা অতিরিক্ত, সেটা যখন আপনারা ফোন করবেন, কথা বলবেন, তখন আমরা সেগুলোকে আপনাকে জানিয়ে দেবো। চলো বেশি লেট করে লাভ নেই, অনেক লেট হয়ে যাচ্ছে। তো গাইস দেখে নাও দেবজিৎদের ইকো ভ্যাগন একটা মানে দারুণ সেটআপ বলতে পারো। জাস্ট তোমাদের A to Z যতটা দেখানোর দরকার ততটা দেখাচ্ছি, জাস্ট দেখে নাও। তো দেবজিৎ দা, চলো, এটা কতদিন হচ্ছে তোমার এটা চালু হলো? এই অফিসটা আমরা 1 মাস নিয়েছি, জাস্ট 1 মান্থ। আচ্ছা, তো আগের অফিসটা কি আছে, আগের অফিসটায় কাজ করতে একটু সমস্যা হচ্ছিল, মানে এত জন আসছিল আমাদের সাথে মানে দেখা করতে। আচ্ছা, তো সেখানে জায়গাটা একটু কম পড়ে গিয়েছিল, তো এখানে সব তোমার জন্য। বাহ বাহ বাহ, ভালো লাগলো গাইস, জাস্ট দেখে নাও এত সুন্দর একটা সেটআপ। মানে তোমাদের এখানে স্টাফেরা কাজও মানে অলরেডি করছে। হ্যাঁ, এটা আমাদের সেলস অফিস। ম্যানুফ্যাকচারিং ইউনিটটা তো আমাদের, ম্যানুফ্যাকচারিং ইউনিটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো গাইস, যারা দেখছো যদি একবার ভিজিট করতে কেউ তুমি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার সময় মতন সুযোগ করে আসতে হবে, সবসময় কাজ চলে, তো সেই সময় সবসময় হ্যাঁ সেটা আগে থেকে প্ল্যান করে নিয়ে আসতে হবে। এবার মেন মুদ্রাতে আসি, যে জিনিসটা ই রিক্সার ব্যাটারি, জাস্ট দেখে নাও।
হ্যাঁ তো এটা বলো এবার। এটা হলো 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। মাইলেজ কত দেবে বলছো এটাতে? এটা 110। এটা 110। এটা 110। আচ্ছা। এবং যারা প্যাসেঞ্জার রিক্সাও চালায় এটা 60 ভোল্ট। 60 ভোল্ট, আচ্ছা। 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা। আচ্ছা এটার ওয়েটই বলতো 42 কেজি। এটার ওজন 42 কেজি। এটার ওজন হলো 62 কেজি। 62 কেজি, মানে এটা তোমার বলছো এটা হলো যে লোডারের ক্ষেত্রে। লোডার। বা ধরুন কোনো ক্ষেত্রে হ্যাঁ ধরুন লিথিয়াম আয়ন যে সেল ইউজ হয় আচ্ছা। সেটা 100 এইচ এর। আচ্ছা এবার শুধু 100 অ্যাম্পিয়ারের মাল্টিপ্লিকেশনে ব্যাটারি হবে। ধরুন আপনার এটাতে 48 ভোল্ট 100 হবে, এর উপরে 48 ভোল্ট 200, 300, 400, 500 এত অ্যাম্পিয়ারের ব্যাটারি হবে। আচ্ছা। বেশ কিছু গঙ্গাসাগর বা আপনার দক্ষিণ 24 পরগনার ভেতর দিকে কাকদ্বীপ নামখানা ওই অংশটায় যারা এই রিক্সা চালান আচ্ছা তাদের ক্ষেত্রে প্রায় 200 মাইলেজ লাগে। 200 মাইলেজ? হ্যাঁ, কারণ অনেকটা ডিস্টেন্স তাদেরকে কভার করতে হয় এবং অনেক প্যাসেঞ্জার নিয়ে। আচ্ছা। তো সেক্ষেত্রে 48 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিও তারা পেয়ে যাবেন। সেটা কি তোমার এখানে অ্যাভেলেবেল পাবে? একদম পাবে। আমাদের এখানে অন অর্ডার ম্যাটেরিয়াল তৈরি হয়, যেহেতু ম্যানুফ্যাকচারার মানে দোকানদার আর ম্যানুফ্যাকচারের মধ্যে ফারাকটা যেটা আছে, ওনারা স্টক করে রাখেন, ইনভেস্ট করে রাখেন এবং আমাদের এত রকম প্রায় 92-93 রকমের ব্যাটারি আমাদের তৈরি হয়। বাহ। তার মধ্যে এটা একটা প্রোডাক্ট। তো আচ্ছা। র ম্যাটেরিয়াল কম বেশি একই লাগার জন্য আমরা ব্যাটারি ওভাবে স্টক করে, কিছু স্টক থাকে কিন্তু প্রোডাকশন প্রসেসে চলতে থাকে, যেরকম যেরকম তৈরি হয় সেরকম ডিসপ্যাচ আমরা করি। আচ্ছা। তো হ্যাঁ, বলো এবার, ব্যাটারি বলো। হ্যাঁ, এটা 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। লোডারের ব্যাটারি। লোডারের ব্যাটারি। আচ্ছা মেন আমি টোটোটা দিয়ে শুরু করে লাস্টে লোডারে আসছি। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আচ্ছা এই হচ্ছে মাইলেজের ব্র্যান্ডিং, তাই তো? ব্র্যান্ডিং আমরা এমএসএমই অ্যাপ্রুভড, আচ্ছা আপনার মেক ইন ইন্ডিয়া অ্যাপ্রুভড, আচ্ছা। ISO 9001 সার্টিফাইড। আচ্ছা এবং আমাদের এটা ট্রেডমার্ক আমাদের করা আছে। Trademark করা 48 আছে। ভোল্ট 100 অ্যাম্পিয়ারের মাইলেজ আমাদের ব্র্যান্ড। আচ্ছা ব্যাটারির ফুল সেটআপটা হবে এটা? ব্যাটারি এইটুকু ব্যাটারি সাইজ। এইটুকু সেটআপ। এটা ব্যাটারি সাইজ। এটা আচ্ছা। সামনের ড্রাইভারের সিটের নিচে এক্স্যাক্ট বা প্রথম সিটের নিচে এটা ধরে যাবে। যদি এই ব্যাটারিগুলো কি আমার ঠিক আইডিয়া নেই, এগুলো ডিটাচেবল হয়, মানে খুলে নিয়ে গিয়ে চার্জ দিতে পারবে না? এটা একবার সেট থাকে? এরকম যদি হয় 42 কেজি যদি চাগানো হয়, চালানো অপশন আছে তো? হ্যাঁ, তুলে নিয়ে গিয়ে চার্জ করা যাবে। দুটো করে পোর্ট থাকবে, একটা চার্জিং একটা ডিসচার্জিং পোর্ট। আচ্ছা। তো গাড়িতেও চার্জ করতে পারে বা তারা যদি চান খুলে নিয়ে গিয়ে, যাতে ব্যাটারি চুরি হওয়ার কোনো ভয়ও নেই। একদম। আর এই ব্যাটারি চুরি করতে গেলে 2-3 লোক লাগবে না? না, সেটা এবার ঘটনাটা হলো আরেকটা কথা, যে স্মার্ট বিএমএস আছে এতে। স্মার্ট বিএমএস। হ্যাঁ, স্মার্ট বিএমএস যেহেতু আছে, এটাকে আপনি অ্যাপের মাধ্যমে এটাকে ডিসচার্জ অফ করে দিতে পারেন। ধরুন আপনি গেলেন কোথাও, গাড়িটা রেখে কোথাও গেলেন, ব্যাটারিটাকে লক করে দিয়ে চলে যেতে পারবেন, যাতে আচ্ছা গাড়িটা চাবিটা অনই হবে না, আপনার মানে সাপ্লাই পাবেন না। আচ্ছা। হ্যাঁ। এমন কোনো অপশন আছে ধরো রাতে চোর ধরো সাপোজ চুরি ফুরি করতে এলো, হ্যাঁ, স্মার্ট বিএমএস অন আছে, সে কোনো ইন্ডিকেশন দেবে কোনো ফোনে? না, স্মার্ট বিএমএস এ এবার সেই ইন্ডিকেশন, সেটা হলো আপনার একটা জিপিএস ডিভাইস লাগাতে হবে। আচ্ছা। এবার সেটাতে লোকেশন এবং জিপিআরএস আচ্ছা সেটা পাওয়া যাবে, কিন্তু সেটা এডিশনাল চার্জেস লাগবে। মানে আচ্ছা, সেটা কি তোমার পক্ষে থেকে মানে সেটআপ করে দেওয়া সুবিধা হবে? একদম, আমরাই করে দেবো। আচ্ছা। ধরুন কোনো কোম্পানি আছে, আচ্ছা কোনো কোম্পানিতে আপনার অনেকগুলো ই ভেহিকেল চলে, আচ্ছা, ম্যাটেরিয়াল ডেলিভারি করার জন্য। আমরা আইওটির মাধ্যমে এমন সেটআপ করে দিতে পারি, আপনি প্রতিটা গাড়ির লোকেশন, তার চার্জিং কন্ডিশন, তার কত মাইলেজ আছে, কত কিলোমিটার চলবে, সেটা একটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে আপনি তাকে মনিটরিং করতে পারবেন। আচ্ছা। আপনি রিমোট মনিটরিং, আচ্ছা। বা যদি কোনো ব্যাটারি চুরি হয়ে গেল, তার যদি ধরুন চলে গেল, তার লোকেশনও আপনি এক্সাক্ট পেয়ে যাবেন। বাহ। সেটাও এর সঙ্গে ইন্টিগ্রেট করা যাবে, বাট সেটার এক্সট্রা কস্টিং আসবে। আচ্ছা। তো গাইস দেখে নিচ্ছ মোটামুটি ই রিক্সা মানে টোটোর ব্যাটারি হচ্ছে এইটা, মানে এইটাও সেম কালারটা আলাদা। 48 ভোল্ট, হ্যাঁ, উপরটা হ্যাঁ, উপরটাও সেম। এটা হচ্ছে 60 এটা ভোল্ট। 60 ভোল্ট, এটা হচ্ছে তোমার লোডারের ব্যাটারি। লোডারের ব্যাটারি। এবার কেউ যদি তার গাড়িতে যদি 60 ভোল্টের কন্ট্রোল, মানে 48 ভোল্ট অবলিক 60 ভোল্টের কন্ট্রোলার থাকে, আচ্ছা, তাহলে 60 ভোল্টের ব্যাটারিও তার গাড়িতে চলবে, মানে সাপোর্ট করবে, মানে আরো বেশি, তখন 145-50 মাইলেজ হয়ে যাবে। 145-50 যে গাড়িতে 1000 ওয়াটের যদি মোটর হয়, আচ্ছা, 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে 145-50 মাইলেজ হয়ে যাবে। মাইলেজ দেবে বুঝে একদম 100, যা চোখ বুঝে দেবে। ওটা আপনার 6400 ওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এটা হলো 5120 5120। আচ্ছা, এটা 16 সিরিজের ব্যাটারি, এটা 20 সিরিজের ব্যাটারি। 60 ভোল্ট 20 সিরিজের ব্যাটারি, এটা 16 সিরিজের ব্যাটারি। এই ব্যাটারিতে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি। 5 ইয়ার্স এর ওয়ারেন্টি, 3 বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি, 3 বছরে কোনো খরচ নেই কাস্টমারের কোনো। আচ্ছা। এবং পরবর্তী 2 বছর যদি কম্পোনেন্ট চেঞ্জ করতে লাগে, কম্পোনেন্টের খালি কস্টিং আমাদের দিতে হবে। সেটা নমিনাল যত থাকে 5-7 হাজার টাকা ম্যাক্সিমাম পড়বে। আচ্ছা। আর এটা হচ্ছে এর চার্জার, যেটা তুমি বলছিলে, যেটা ব্যাটারির খাদ্য। এটা ব্যাটারির খাদ্য এবং এটা খুব ভালো কোয়ালিটির চার্জার। এটা দেখাতে পারো ফ্রন্ট সাইডটা একটু? অবশ্যই, এটাই ফ্রন্ট সাইড। এটা ইকোস্টারের চার্জার আছে। আচ্ছা, ইকোস্টার এটা কি ব্র্যান্ড, মানে একবার পপুলার ব্র্যান্ড? এটা খুব ভালো ব্র্যান্ড। এবং এই চার্জারটা যেটা আছে, হ্যাঁ,
এই চার্জারের মধ্যে প্রচুর প্রোটেকশন আছে এবং এর মধ্যে এসি নয়েস নেই। আমরা অসিলোস্কোপের টেস্ট করেছি। আচ্ছা, অসিলোস্কোপের টেস্ট করে কোনো একদিন অন্য ভিডিওতে দেখাবো, চার্জার নিয়ে একটা ভিডিও করবো, কারণ চার্জার সম্পর্কে মানুষের একটা ইনফরমেশন পাওয়া উচিত। তো এর মধ্যে কোনো এসি নয়েস নেই। আচ্ছা, এবং এই চার্জারটা 110 ভোল্ট পর্যন্ত লো ভোল্টেজে চলতে পারে। মার্কেটে আরও বেশ কিছু ব্র্যান্ড আছে, তার নাম বলছি না, তারাও ভালো চার্জারই বানায়, তাদের চার্জার খুবই ভালো, এটাও ভালো। কিন্তু তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো তারা 170 ভোল্ট পর্যন্ত, মানে 170 ভোল্ট থেকে 220 ভোল্ট এসিতে তারা অপারেট করে। কিন্তু গ্রামের দিকে অনেক সময় কি হয়, লো ভোল্টেজ হয়ে যায়। আচ্ছা, এই চার্জারটা 110 ভোল্ট পর্যন্ত লো ভোল্টেজে চার্জ করতে পারবে। জাস্ট দেখে নাও, এটা 110 ভোল্টও চার্জ করতে পারবে এবং এখানে ইন্ডিকেশন দেওয়া আছে কত পার্সেন্ট চার্জ হলো, সেইগুলোকে দেখা যাবে। এবং স্মার্ট বিএমএ যখন থাকবে তখন কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই চার্জারের ওয়ারেন্টি কত রয়েছে? এই চার্জারের ওয়ারেন্টি 1 বছর। এই চার্জারের ওয়ারেন্টি 1 বছর, একদম। এবার দাম নিয়ে বলি। হ্যাঁ, প্রাইসিংটা। হ্যাঁ, প্রাইসিং চলো। 67 টাকা তুমি কিন্তু বলেছো, 67 টাকা পার ডে 67 টাকা খরচ, মাসে 2014 টাকা, আচ্ছা, বছরে 24,167 টাকা, 3 বছরে 72,500 ইনক্লুডিং চার্জার। 72,500 ইনক্লুডিং চার্জার। ব্যাটারির দাম 68,000 টাকা। আচ্ছা, ব্যাটারির দাম 68,000 টাকা। চার্জার 3 রকম আছে। যদি 15 অ্যাম্পিয়ারের চার্জার নেন, 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 6.5 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ হবে। কত খরচ হচ্ছে কারেন্টের? সবেতেই 6 ইউনিট কারেন্ট পড়বে। 6 ইউনিট কারেন্ট পড়বে, এটা 36 টাকার মতো শেষ হয়ে যাচ্ছে। 6-7 42 টাকা। 6-7 আচ্ছা, 42 টাকা। 42 টাকায় চার্জিং কমপ্লিট। আচ্ছা, 8 ইউনিট নয়, 2 ইউনিট পার চার্জিং এ 2 ইউনিট কারেন্ট 14 টাকা করেছে। আচ্ছা, 3 বছরে কতবার চার্জিং করবেন ততবার, 1050 গুণ 14, কত ইউনিট অত টাকার আপনার সেভ হচ্ছে, প্রায় সেখানে 14-15 হাজার টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ সেভ। হ্যাঁ, চলো তাহলে কত বললে? 72,500। এটা হলো ইনক্লুডিং চার্জার, 16 অ্যাম্পিয়ারের চার্জার। এটা টোটোর, এটা ই রিক্সা, প্যাসেঞ্জার ই রিক্সা। 48 ভোল্ট 105 অ্যাম্পিয়ারের ব্যাটারি সেল আছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, ওটাকে 100 অ্যাম্পিয়ারই বলছি আমরা। 100 অ্যাম্পিয়ার, আচ্ছা, হ্যাঁ। এবং সেটা হলো 68,000 হলো ব্যাটারির দাম, চার্জারের দাম 4,500 টাকা, 16 অ্যাম্পিয়ারের চার্জার। আচ্ছা, যদি কেউ 25 অ্যাম্পিয়ারের চার্জার নেয়, আরো 2,000 টাকা দাম বাড়বে। 2,000 টাকা দাম বাড়বে। সেটা চার্জ হবে 4 ঘন্টায় ফুল চার্জ। 4 ঘন্টা ফুল চার্জ। আর যদি কেউ 30 অ্যাম্পিয়ারের চার্জার নেয়, তার দাম পড়বে 14,000 টাকা। 14,000 টাকা। সেটা কতক্ষণ? 3 ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে। 3 ঘন্টা ফুল চার্জ হবে 100%। 3 ঘন্টায় ফুল চার্জ। আমার মতো বলে এই চার্জার দিয়েও কিন্তু কোনো অসুবিধা হবে না, জিনিসের টাইম বেশি লাগবে না। এবার রাত্রিবেলায় তো সারা রাত্রি কেউ কাজ করে না, কিন্তু মানে হাই অ্যাম্পিয়ারের চার্জার এই জন্য নেওয়া মাঝে মধ্যে সুবিধাজনক। ইনস্ট্যান্ট ধরো কোনো কিছু লাগবে, ভুলে গেল, ধরুন রাত্রিবেলায় কারেন্ট ছিল না বাড়িতে, সকালবেলা কাজ করতে বেরোবো, 2 ঘন্টা একটু চার্জ দিয়ে পুশ চার্জ করে নিলাম, হাই আপনার চার্জিংয়ে চার্জ করে নিলাম, চার্জ করে মোটামুটি চলে কিছু দূর, দুপুরবেলা এসে বাড়িতে আবার 2 ঘন্টা চার্জ করে পুরো দিনটা চলে গেল। আচ্ছা, ঠিক আছে, সবই বুঝলাম। এবার তুমি বলো 72,500 টাকা ইনক্লুডিং 4,500 টাকা চার্জার। এটা 16 অ্যাম্পিয়ারের চার্জ, 16 অ্যাম্পিয়ারের চার্জার আর 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 67 টাকা কি হিসাবে হচ্ছে? 67 টাকা 72,500 কে 3 দিয়ে। আচ্ছা, যেহেতু বছরে হচ্ছে 21,000, 3 বছর, হ্যাঁ, 72,500 ভাগ 3। আচ্ছা, হ্যাঁ। এবার সেটা আমার 3 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি, কাস্টমারের খরচ নেই। আচ্ছা, তো সেই 72,500 3 দিয়ে ভাগ করলে মাসে বেরোচ্ছে, বছরে বেরোচ্ছে, মাসে বেরোচ্ছে হলো 2,014 টাকা, পার ডে 67 টাকা, অঙ্ক করলেই বয়ে যাবে। তো ধরো যারা দূর দূরান্ত দেখছে, যারা ধরো একবারে মানে যাদের ক্ষমতা নেই, যারা ভাবছে নেবো ভাবছে, কিন্তু একবার ওদের কোনো সিভিলও ভালো না, নর্মালি একবার ফার্স্ট টাইম, তো তোমার লোন করতে কোনো অসুবিধা হবে না? সিভিল ভালো না থাকলে লোন হবে না। সিভিল অবভিয়াসলি না, নরমাল একটা সিভিল লাগবে। সিভিল না হলে লোন হবে না। একদম। লোন দেয় ব্যাংক। এবার ব্যাংক যদি লোন না দিতে চায়, তো আমরা লোন কি করে দিতে পারি? তো মোটামুটি কাস্টমারদের সিভিল চেক করে তুমি সেটাকে কাস্টমারের সিভিল চেক করে, তার আধার কার্ড, তার হলো একটা আপনার মানে ব্যাংক আধার, কি বলে জানো ওটাকে, প্যান কার্ড, আধার কার্ড, আচ্ছা, আপনার সঙ্গে হলো একটা মোবাইল নাম্বার আর একটা মেল অ্যাড্রেস, এইটুকু আমাদের পাঠাবেন। ফোনে একটা ওটিপি যাবে, আমাদের ফাইন্যান্স কোম্পানির সঙ্গে টাই আপ আছে, তারা প্রসেস করবে, ফোনে ওটিপি যাবে, ওটিপিটাকে আপনি কনফার্ম করলে তখন আপনার কত টাকা লোন অ্যাপ্রুভাল আছে বা কত টাকা পর্যন্ত লোন লিমিট তারাই আপনাকে বলে দেবে, তারাই ফোন করে বলে দেবে এত টাকা পর্যন্ত আপনার লোন হবে। তো মার্কেটে তুমি এটা বললে নরমাল দাম হচ্ছে 1,05,000 10,000, বা তাতে তো অনেকটা কম গো। এটা মার্কেটে কিছু ব্যাটারি বিক্রি হচ্ছে 85,000 টাকা, 3 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি নিলে 1,05,000 ক্যাশে। আচ্ছা, ক্যাশে। আর কিছু কোম্পানি তারা ইএমআই ফেসিলিটিতে করছে, সেখানে আপনার 1,32,000 টাকা 3 বছরের পেমেন্ট।
সেখানে আমরা 72,500 টাকা। 72,500। চলো এবার লোডারেরটাই চলে যাই। লোডারের 60 ভোল্ট দিয়ে, আচ্ছা লোডারে আমাদের কম্পিটিশন যারা আছেন, লোডারের 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম, মাইলেজ 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লোডার যদি 1,500 ওয়াটের লোড বা 1,500 ওয়াটের যদি মোটর হয়, আচ্ছা এটাতে প্রায় 120 কিলোমিটার মাইলেজ, 100 কিলোমিটার দেবে। আচ্ছা প্রাইসটা কত পড়ছে শুনি? এটা পড়ছে 93,000, 93,000। 90 ইনক্লুডিং চার্জার? না, চার্জার বাদে। চার্জার বাদে 93,000 টাকা। এবার 16 অ্যাম্পিয়ারের চার্জার নেবেন না বড় অ্যাম্পিয়ারের চার্জার নেবেন না 30 অ্যাম্পিয়ারের চার্জার নেবেন, সেই অনুযায়ী আপনার ব্যাটারির দাম ঠিক হবে। তাহলে এটা পার ডে হিসাব মতো 93 94 এরকম পড়ছে, 93 টাকা। 93-94 টাকা পার ডেতে। দারুণ ব্যাপার গাইস, দারুণ। চলো প্রচুর ভিডিও লেন্দি হয়ে 30 মিনিট অলরেডি কভার হয়ে গেছে, তো মোটামুটি কিছু ইনফরমেশন এইটুকুই বলার কথা যে যারা অনেকেই ভাবছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি কিনবেন, আপনার মানসিকভাবে প্রস্তুত আছেন, কিন্তু আপনারা সঠিক রিলায়েবল জায়গা পাচ্ছেন না বলে কিনছেন না, যে কি হবে নিলে যদি না চলে এতগুলো টাকা ইনভেস্ট করব। সেক্ষেত্রে অরিজিৎদার যে ডেসক্রিপশনে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিডিও দেওয়া আছে, সেটাকে একবার দেখে নিন। সেখানে দেখলে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস বাকি সম্পর্কে আপনারা নলেজ পাবেন। এবং আমরা মধ্যমগ্রামের লোকেটেড, এই যে কটা জেলার নাম বললাম সেই কটা জেলায় আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে। একবার ভিজিট করে যাও, একবার তোমরা গাইস ভিজিট করো, আমি বারবার বলছি একবার দেখে যাও নিজের চোখে। অফিসে এসে প্রোডাক্টটা দেখুন, প্রোডাক্টটা কি আছে, আমাদের মানে কীরকম আমাদের প্রোডাক্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দাম করুন অন্য জায়গায়, জানুন এবং লিথিয়াম আয়ন ব্যাটারিকে বুঝুন। যদি সঠিক বুঝে আপনি ব্যাটারিটা সিলেক্ট করতে পারেন তো সেটা আপনার ক্ষেত্রে লাভবান হবে। এবং এর যা পারফরমেন্স, আমাদের ব্যাটারির লাইফ সাইকেল 3,500 বার চার্জ ডিসচার্জ করা যাবে। 3 বছরের ওয়ারেন্টি বলছি, পারফরমেন্স ওয়ারেন্টিতে 1,050 লাইফ সাইকেল হচ্ছে, মানে 3 ভাগের 1 ভাগ। ব্যাটারি আরো দুগুণ বাকি আছে। তো লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন এর বেনিফিটটা কোন জায়গায়। বছরে বছরে আর লিড অ্যাসিড ব্যাটারি বদলানোর দিন শেষ। বাহ, দারুণ ব্যাপার। এই যে মোটামুটি এত সুন্দর ইনফরমেশন, তো অবভিয়াসলি দেবজিৎদার থেকে একবার কন্ট্যাক্ট করো, যদি কিছু জানার বিষয় থাকে দেবজিৎদা তোমাদের বলে দেবে। তো এত মানে সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও। তো তোমরা জিনিস কেনার আগে, বারবার বলছি, কোনো জিনিস কেনার আগে সঠিক একবারে জেনে বুঝে কেনা বেটার। একদম একদম। মার্কেটে এখন প্রচুর কিছু চলছে, ঠিক আছে, অনেক কিছুই দেখতে হবে কামিং দিনে, বাট সঠিক জিনিস কেনার আগে গাইস 50 থেকে 100 বার ভেবে নাও। কারণ তোমাদের 5 টাকা ইনভেস্ট করো বা 50 টাকা ইনভেস্ট করো, নিজের পয়সা ইনভেস্ট করছো একদম একদম, তাই তো। তো কোনো সঠিক জিনিস একবার ইনফরমেটিভ জিনিসপত্র জেনে কেনো। আর অবভিয়াসলি যারা ভাবছে টোটোর ব্যাটারি নিয়ে সমস্যা প্রতিনিয়ত ফেস করছো, একবার ভিজিট করো ইকো ভেহিকেল মধ্যমগ্রাম। বাকিটা আগে কি, একবার তোমরা এসো, আমি তোমাদের ফোর্স করবো না, একবার এসো, ব্যাটারি দেখো, ইউজ করো গাইজ, তারপর তোমরা নিজেরাই ফিডব্যাক দেবে, তাই তো? একদম একদম। আর ইকো ভেহিকেল ইজ আ ভেরি ট্রাস্টেবল, ভেরি পপুলার। তোমরা তো প্রিভিয়াসলি জানো, যারা দেখোনি দেখে নেবো আমার ভিডিও দিতে। আর কি এইটুকুই রাখছি। এরপরে আমরা ইনভার্টার নিয়ে একটা কামিং দিনে এবার ইনভার্টারের সব তথ্য বিষয়ক জিনিসপত্র নিয়ে ইনভার্টার নিয়ে আমরা চলো ভাই, টেক কেয়ার। আজকের মতো এইটুকুই রাখছি, টাটা।